الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال الله تعالى في كلامه المجيد وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে সমবেত করেছেন, মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে বলি শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ও রাসূলের প্রতি, যিনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। আমরা সেই নবীর শানে দরদ ভরা অন্তর দিয়ে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন,
আজকে আরবি মাস জমাদিউল উখরা এবং আমাদের ইংরেজি মাস ডিসেম্বর মাস চলতেছে। ইংরেজি মাস হিসাবে আমাদের বছর শেষ, একদমই শেষ, আর মাত্র কয়েকদিন আছে। আজকে 12 তারিখ। আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক কার্যক্রম শেষ হচ্ছে, বছরের কার্যক্রম আমাদের শেষ হচ্ছে, আমাদের নতুন বছর শুরু হতে যাচ্ছে ইংরেজি মাস হিসাবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে, আমরা আজকে যে কোরআন ও হাদিস থেকে জানব তা হচ্ছে এলেমের ফজিলত এবং একজন আলেমের মর্যাদা। আজকে আমরা কি সম্পর্কে জানব? এলেমের ফজিলত। কিসের ফজিলত? এলেমের ফজিলত এবং আলেমের মর্যাদা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। এলেমের ফজিলত আমাদেরকে জানতে হলে প্রথমেই আমরা কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? হযরত আদম আলাইহিস সালামকে। কাকে সৃষ্টি করেছেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য কবি বলেন, হামদে বেহাদ মার খোদায়ে পাকেরা আকে ইমাদাদ মুস্তে খাকেরা। হামদে বেহাদ মার খোদায়ে পাকেরা আকে ইমাদাদ মুস্তে খাকেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে এক মুষ্টি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এই জন্য কবি আত্মা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে বলেন এবং বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মাঝে রূহ দেওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম কি শিক্ষা দিয়েছিলেন, কি বলেছিলেন, এটা আমরা জানবো আজকে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তু সামগ্রীর নাম শিক্ষা দিয়েছেন। তাহলে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তিনাকে সর্বপ্রথম কি শিক্ষা দেওয়া হয়েছে? এলেম। কি শিক্ষা দেওয়া হয়েছে? এলেম। সেই এলেমটা কি? সেই এলেমটা হচ্ছে সমস্ত বস্তুর নাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম শিক্ষা দিলেন এলেম। তাহলে এলেমের মর্যাদা, গুরুত্ব কতটুকু একটু আমরা চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সমস্ত বস্তু সামগ্রীর নাম শিক্ষা দিলেন। নাম শিক্ষা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত সামগ্রীগুলোকে, বস্তুগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। এরপর কি বললেন? ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা এই বস্তু সামগ্রীগুলোর নাম বলো, এই বস্তু সামগ্রীগুলো সম্পর্কে আমাকে বলো। ফেরেশতাগণ কি উত্তর দিলেন দেখেন। ফেরেশতাগণ বলেন, কলু, তারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সুবহানাকা, আপনি হচ্ছেন পুতু পবিত্র আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আমরা শুধুমাত্র ততটুকুই জানি, এবং আপনি আমাদেরকে যা শিক্ষা দেন নাই তা আমরা জানি না, তা আমরা বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করেছেন এটাই আপনাদেরকে বোঝাচ্ছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এই কথা বোঝানোর উদ্দেশ্যেই জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা বৃদ্ধি করেছেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলে দিলেন, তারা তো বলল যে আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন আমরা ততটুকুই জানি, এর বাইরে আমরা জানি না। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষার মাধ্যমে ফেরেশতাদের উপরে মর্যাদা বৃদ্ধি করলেন। আল্লাহু আকবার। মানুষের মর্যাদা ফেরেশতাদের চাইতে যে বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে এই মানুষের মর্যাদা বৃদ্ধি সম্পর্কে বলেন। ফেরেশতারা বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে শুধু শিক্ষাই দিলেন না, তিনাকে পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, হে আদম, তুমি সেই বস্তু সামগ্রীর নামগুলো ফেরেশতাদের সামনে, তাদের সামনে বলে দাও। হযরত আদম আলাইহিস সালাম সমস্ত বস্তু সামগ্রীর নামগুলো ফেরেশতাদের সামনে বলে দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আমি আসমান ও জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু সম্পর্কে, গায়ব সম্পর্কে অবগত। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম কি শিক্ষা দিলেন? ইলম। কি শিক্ষা দিয়েছেন? ইলম। ইলমের ফজিলত এবং আলেমের মর্যাদা সম্পর্কে আমরা জানছি। তাহলে ইলম সম্পর্কে আমরা একটা আয়াত জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শিক্ষক কে? প্রথম শিক্ষক কে? আর প্রথম ছাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এরপর আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন, এই ইলমের ফজিলত কতটুকু? বলা হয় যে দুনিয়াতে যত অপরাধ রয়েছে, যত অপরাধ রয়েছে, সমস্ত অপরাধের মূল ভিত্তি হচ্ছে জাহালত বা অজ্ঞতা। আপনি পৃথিবীতে দেখবেন যত অপরাধ হয়, অপরাধের মূল ভিত্তি হচ্ছে অজ্ঞতা। মূল ভিত্তি হচ্ছে কি? অজ্ঞতা, জাহালত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনকে সর্বপ্রথম কি দ্বারা শুরু করেছেন? যে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই কোরআনের মধ্যে যে আয়াতটি নাযিল করেছেন, সেই আয়াতটি হচ্ছে যে ইকরা, পাঠ করুন, পড়ুন, অর্থাৎ আপনি শিক্ষা অর্জন করুন, ইলম অর্জন করুন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইলমের ফজিলত কতটুকু, ইলমের মর্যাদা কতটুকু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই কোরআনের আয়াত নাযিল করা শুরু করেছেন এই ইকরা দ্বারা, যে তোমরা পড়ো, তুমি তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন বলেন তো আমাদেরকে, আমরা কি পড়ি? একটু চিন্তা করি। অনেকে আছে যে আজকে কোরআন তেলাওয়াত করেনি, অনেকে আছে এক সপ্তাহের মধ্যে কোরআন তেলাওয়াত করেনি, কেউ আছে এক মাসের ভিতরেও একটা আয়াত কোরআন তেলাওয়াত করেনি। এরকম কি নাই আমাদের মাঝে? বলেন। অনেকে হয়তো আছে যে গোটা বছরেও একটা আয়াত তেলাওয়াত করেনি। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। একটু ভাবুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রথম নাম্বার আয়াতেই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা কি আমার প্রভুর যে পড়া ইলমে ওহী যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আমরা কি তা পাঠ করতেছি? বলেন। আমরা কি তার শিক্ষা অর্জন করছি না। আমরা দুনিয়ার মোহে পড়ে আছি, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমাদের সময় নাই কোরআন তেলাওয়াত করার, আমাদের সময় নাই হাদিসগুলো একটু পড়ার। আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াতটি নাযিল করেছেন সেটিও হচ্ছে এই ইলম অর্জন করো তোমরা, ইকরা, তোমরা পড়ো। এই ইলম কোন ইলম? এই ইলম হচ্ছে সেই ইলম যে ইলমের মাধ্যমে আমাদের রবকে চেনা যায়। বলুন সুবহানাল্লাহ। যে ইলমের মাধ্যমে আমার রব সম্পর্কে জানা যায়, এই ইলম আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমাদের বয়স হয়ে গেছে তো কি হয়েছে? আমরা কি পারি না? এখনো কি সময় নাই? আমরা চেষ্টা করলেই পারবো। আমরা হতে পারিনি, আমরা আলেম হতে পারিনি, আমরা কোরআন হাদিস সম্পর্কে বেশি জ্ঞান অর্জন করতে পারিনি। আমাদের ছেলেমেয়েরা আছে, তারা আপনাদের ভবিষ্যৎ। এখনই একটু খেয়াল করুন, আমরা আরেকটু জানি কোরআন থেকে আলেমের বা ইলমের ফজিলত কতটুকু আমরা আরেকটু জানি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন যে ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে মানে কি, যাদের ইলম আছে, যারা শিক্ষা অর্জন করেছে, যারা ইলম অর্জন করেছে, এবং ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, যারা শিক্ষা অর্জন করে নাই, যারা ইলমে ওহী শিখে নাই, ইলমুল হাদিস শিখে নাই, তারা কি কখনো সমান হতে পারে? এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা জুমার একটু খুলে দেখবেন, সূরা জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, তারা কি কখনো সমান? তারা কখনোই সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যারা ইলম প্রাপ্ত হয়েছে, ইলম শিক্ষা অর্জন করেছে, যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা ইলমে ওহী, ইলমুল হাদিস সম্পর্কে যারা জ্ঞানী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়ারফাইল্লাহু দারাজাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদায় সুউচ্চ করে দিবেন। আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এখন বলেন তো, আমরা কি চাই না আমাদের মর্যাদা বৃদ্ধি হোক? বলেন, আমরা কি চাই না যে আমাদের মর্যাদা বৃদ্ধি হোক? তাহলে আমাদেরকে কি শিক্ষা অর্জন করতে হবে না? না খালি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন? আপনারা তো পড়েননি, আপনাদের ছেলে মেয়েদেরকে তো পড়ান। এই দুনিয়া করতে করতে আপনারা তো শুধুমাত্র দুনিয়াই অর্জন করতেছেন, পরকালের জন্য কি করে যাচ্ছেন একটু চিন্তা করুন। আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় কেন শিক্ষিত করবেন না? আল্লাহ তাআলা বলছেন আপনারা শিক্ষিত করতে, আর আপনি কেন করবেন না? এর উত্তর আছে? বলেন, এর উত্তর দিতে পারবেন? আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না? অবশ্যই জিজ্ঞাসা করবেন। অবশ্যই আপনি প্রশ্নবিদ্ধ হবেন। আপনি গার্জেন, আপনি অভিভাবক, আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন অভিভাবককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একজন রাখালকে তার রাখালিয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একজন বাড়ির অভিভাবককে তার সন্তান সন্তনাদি, তার স্ত্রী ছেলে মেয়েদেরকে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একজন রাষ্ট্রনায়ককে তার দেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে কতটুকু দায়িত্ব পালন করেছে। তাহলে আপনি কি জিজ্ঞাসিত হব না? অবশ্যই আপনি জিজ্ঞাসিত হবেন। এই জন্য একটু চিন্তা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দাহর মধ্যে থেকে আলেমেরা কারা? যারা ইলমে ওহী অর্থাৎ কোরআন শরীফ, এবং যারা ইলমুল হাদিস অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অধ্যয়ন করে, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এটা আমার কথা না। কে বলতেছেন? আল্লাহ তাআলা, যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। উলামা মানে কি? উলামা হচ্ছে বহুবচন, আলেমের বহুবচন উলামা। আলেমেরা কারা? যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে ইলম অর্জন করে, হাদিস পড়ে বুঝার চেষ্টা করে, তারাই হচ্ছে আলেম। এরাই আল্লাহ তাআলাকে কি করে? বেশি ভয় করে। আল্লাহ তাআলাকে কারা বেশি ভয় করে? আলেমেরা। অর্থাৎ আপনি যদি কোরআন পড়েন তাহলে তো আপনি আল্লাহ তাআলাকে ভয় করবেন, আপনি যদি হাদিস পড়েন তাহলে তো ভয় করবেন, নাহলে তো আপনার মাঝে ভয় আসবে? বলেন, ভয় আসবে না। এই জন্য আসুন আমরা নিজেরাও কোরআন পড়ি, যারা পারি না তারা কোরআন পড়তে চেষ্টা করি, শিখি, এবং আমাদের সন্তানাদিদেরকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি। কেন আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব? রাসূলের একটা হাদিস শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত স্পষ্টভাবে একজন আলেমের মর্যাদা তিনি বর্ণনা করতেছেন। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3641 নম্বর হাদিস। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেন, ইয়াকুলু, তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কোনো পথ অতিক্রম করে, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য কিছু সময় ব্যয় করে, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য, জানার জন্য মসজিদে আলোচনা শুনে আগে আগে আসে, অর্থাৎ যত পন্থা রয়েছে পৃথিবীতে ইলম অর্জন করার জন্য, যে ব্যক্তি, তাহলে কি পেলাম, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোনো কিছু পথ অতিক্রম করে, সফর করে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রাস্তা সমূহের মধ্যে থেকে ওই ব্যক্তিকে একটি পথ অতিক্রম করিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি ইলম অর্জন করার জন্য কিছু পথ সফর করেন, কিছু সময় অতিবাহিত করেন, কিছু পথ অতিক্রম করেন, ইলম হাসিল করবেন, কিছু শিখবেন এই উদ্দেশ্যে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যে পথ রয়েছে যে কোনো একটা পথ আপনাকে অগ্রগামী করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি চাই না সেই পথে যেতে? বলেন, এমন কি কেউ আছেন যে চাই না যে এ পথে সে যাবে? এমন কেউ আছেন? তারপরও আমরা আজকে ইলম থেকে মাহরুম, আমরা ইলম শিক্ষা করতে চাই না। আমরা জানি যে এই লাইনে পড়লে হয়তো আমাদের রুজি রোজগার কম হবে বা ইনকাম কম হয়, এটা আমাদের ভুল ধারণা। এটা কি ভুল ধারণা নয়? বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি এতগুলো ফজিলত বলেছেন, এই হাদিস থেকে আমরা জানতে পারবো। আমরা শেষে যাই তাহলে জানতে পারবো। তাহলে আমরা কি জানলাম? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইলম অর্জন করার জন্য পথ অতিক্রম করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের রাস্তাসমূহের মধ্যে থেকে একটি পথ অতিক্রম করিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, যে ফেরেশতারা, সকলেই খেয়াল করি, ফেরেশতারা যারা তলেবে ইলম অর্জন করে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, এবং ওই ফেরেশতারা ওই ব্যক্তিদের, ওই তলেবে ইলমদের সামনে তাদের নূরের পর্দা, নূরের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ হাদিস, সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 3641 নম্বর হাদিস, যে ওয়া ইন্নাল মালাইকাতা, নিশ্চয়ই ফেরেশতাগণ, লা তাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, যারা ইলম অর্জন করে, ইলম অন্বেষণ করে, ইলম শিক্ষা অর্জন করার জন্য যারা চেষ্টা করে, তাদের প্রতি ফেরেশতারা সন্তুষ্ট হয়ে যে তাদের যে নূরের ডানা রয়েছে সেই ডানা বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। তাহলে বলুন তো, আপনি কি চাই না সেই মর্যাদা অধিকারী হতে? তাহলে কই, আমরা তো আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিই না। আপনি মাদ্রাসায় না দেন, আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, সেটা যে কোনো পন্থাতেই হোক। আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, কোরআন এবং হাদিসের ইলম তাদেরকে শিক্ষা করান, এটা আপনার দায়িত্ব। আমরা আরো একটু জানি, হাদিসের মধ্যে পরের অংশে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যে ইন্নাল আলিমা, নিশ্চয় আলেমদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যত বস্তু রয়েছে, যা কিছু রয়েছে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইস্তেগফার করেন। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, ওয়া ইন্নাল আলিমা, নিশ্চয় আলেমের জন্য কি করেন? লা ইস্তাগফিরু লাহু, তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। কারা কারা? মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিল আরদি,
মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ওই ইলম অন্বেষণকারীর জন্য ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার তো মনে হতে পারে আসমান এবং জমিনের মধ্যে কি কি হতে পারে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হিতান ফি জাওফিল মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পানির নিচে যে মাছ রয়েছে ওই মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। শুধুমাত্র কি আসমান ও জমিন? আপনার তো মনে হতে পারে তাহলে কি গাছও ইস্তেগফার করে? মনে হতে পারে না? আপনার তো মনে হতে পারে যে পানির নিচে মাছও কি তার জন্য ইস্তেগফার করে? জি, পানির নিচের মাছ পর্যন্ত ওই ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য ইস্তেগফার করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এত মর্যাদা, এত মর্যাদা, তারপর আমাদের কেন অনীহা একটু বলেন তো? ইলম অর্জন করতে, দ্বীনি শিক্ষায় শিক্ষা হতে আমাদের অনীহা কেন? মানে কোন কাজটা আমাদেরকে দ্বীনি ইলম অর্জন করতে বাধা দিচ্ছে? এত এত মর্যাদা হওয়ার পরেও আল্লাহু আকবার, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু ওই ব্যক্তির জন্য ইস্তেগফার করবে। সুবহানাল্লাহ। এমনকি পানির নিচে যে মাছ রয়েছে ওই মাছও ইস্তেগফার করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আর একটু জানি আলিমের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিবি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন আবেদের ওপর আলেমের ফজিলত এরূপ। আবেদ কাকে বলে? আবেদ হচ্ছে যে ব্যক্তি, সাধারণ ব্যক্তি, যে ইবাদত গুজার, যারা হচ্ছে সাধারণ ব্যক্তি, যারা ইলম অর্জন করেনি, যারা এমনি সাধারণ ব্যক্তি তবে আল্লাহ তাআলার কি করে? ইবাদত করে, এরকম ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াফাজলুল আলিমি আলাল আবিদি, আবেদের ওপর আলেমের ফজিলত হচ্ছে এরূপ। এরূপ কেমন কেমন কেমন? কাফাজলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিবি, যেমন ভাবে তারকারাজির ওপর পূর্ণিমার চাঁদের ফজিলত। বলেন তো, এক পূর্ণিমা চাঁদ আর সমস্ত তারকা আলো কি এক সমান হবে? একটু চিন্তা করেন, একটু ভাবেন। আমরা তো চোখ দিয়ে দেখতে পাই। এক পূর্ণিমা চাঁদের আলো আর সমস্ত তারকার আলো কি একরকম? কত পার্থক্য বলেন? যে চাঁদের আলো দ্বারা গোটা পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে, আর এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে, তাদের আলো দ্বারা কিন্তু পৃথিবীতে সেরকম আলো হয় না যতটুকু আলো হয় এক পূর্ণিমা চাঁদের দ্বারা। ঠিক এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিচ্ছেন যে ফাজলুল আলিমি কাল আবিদি না আলাল আবিদি, যে একজন আবেদের ওপর আলেমের ফজিলত হচ্ছে ঠিক সেরকম। বলুন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? যে আসমানের পূর্ণিমার চাঁদ, যে সমস্ত তারকার ওপর যেমন পূর্ণিমার চাঁদের ফজিলত, ঠিক তেমনইভাবে একজন আবেদের ওপর একজন আলেমের ফজিলত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা অনেকে এই শব্দটা অনেক জায়গায় শুনেছি যে নিশ্চয় আলিমগণ হচ্ছে আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস, নবীগণের ওয়ারিস। এখন বলেন তো, এই নবীগণের ওয়ারিস মানেটা কি? আপনারা কি জানেন? হয়তো অনেকে যারা শুনেছেন মনোযোগ দিয়ে তারা হয়তো বলতে পারবেন, তবে অধিকাংশই জানেন না যে ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নিশ্চয়ই আলেমগণেরাই হচ্ছেন নবীগণের ওয়ারিস। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। পৃথিবীতে কোনো নবী রাসূল মিরাস হিসাবে কোনো ধন সম্পদ, কোনো দিনার দিরহাম, স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা রেখে যান না। আপনারা জানেন কি না, আপনাদের জানা আছে কি না, যে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা কেউই দুনিয়াতে কোনো একটা টাকা, একটা স্বর্ণ মুদ্রাও পৃথিবীতে মিরাস হিসাবে রেখে যাননি। তারা কি রেখে গিয়েছেন? ওয়া ইন্নামাল আম্বিয়া ওয়া ইন্নামা ওয়ারিসুল ইলমা, নিশ্চয়
আম্বিয়া কেরামগণ, নবী রাসূলগণ পৃথিবীতে শুধুমাত্র একটাই জিনিস মেরাজ হিসাবে রেখে গিয়েছেন, তা হচ্ছে এলেম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে ওয়া ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয় যে একজন আলেম তারা হচ্ছে নবীগণের ওয়ারেস, তাহলে নবীগণের ওয়ারেস বা মেরাজ প্রাপ্ত কোন দিক দিয়ে? এলেমের দিক দিয়ে। হ্যাঁ, এলেমের দিক দিয়ে। কোন দিক দিয়ে? এলেমের দিয়ে। কেননা রাসূল, নবী রাসূলগণ পৃথিবীতে কোনো ধন সম্পদ রেখে যান না, তিনারা পৃথিবীতে কি রেখে গিয়েছেন? এলেম। আর এই এলেম অর্জন করে তারা কারা? আলেমেরা। এই জন্য আলেমের মর্যাদা। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমরা কি চাই না আলেম হতে? বলেন, আমরা তো যারা বৃদ্ধ হয়ে গিয়েছি, আমরা কি চাই না আলেমের পিতা হতে? বলেন, চাই কি চাই না? বলেন। এরপরও যদি আপনার না চাই, তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো যে ফজিলত বললেন, এরপরও যদি আপনার মনের ভিতরে না চাই যে আমি আমার ছেলেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, আপনি তাকে বড় আলেম না বানান, আপনি তো তাকে যতটুকু আমাদের ওপর ফরজ ততটুকু তো জানাবেন, ততটুকু তো দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। এতগুলাই ফজিলত, যে আবেদের চাইতে আলেমের ফজিলত যেমন তারকারাজির চাইতে পূর্ণিমার চাঁদ, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু রয়েছে সমস্ত কিছু ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে। বলুন সুবহানাল্লাহ। এত ফজিলত বলার পরও আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না চান, তাহলে আপনাকে কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবেই। আপনি মনে করেন না যে আমি পার পেয়ে যাব, আপনি মনে করেন না যে আপনাকে ছাড় দেওয়া হবে। আপনার সুযোগ আছে, এখনও সুযোগ আছে। আমাদের যাদের সন্তান রয়েছে তাদেরকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ। হাদিসের শেষ অংশে আর একটু রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান আখাযাহু, যে ব্যক্তি এলেম অর্জন করবে, যে ব্যক্তি এলেম অন্বেষণ করবে, যে ব্যক্তি এলেম শিখবে, আখাযাহু বিহাজ্জিন ওয়াফির, সে যেন অনেক সম্পত্তির মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কি দুনিয়াবি সম্পত্তি? না, এ সম্পত্তি সে কোথায় পাবে? কিয়ামতের দিন পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে কি শুনলাম? আজকে আমরা কি শিখলাম বলেন? যে একজন আলেমের কত ফজিলত, এলেমের কত মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে কোরআন নাজিল দিয়েছেন, আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনটা শুরুই হয়েছে তোমরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পড়া দিয়েই শুরু হয়েছে, এলেম দিয়ে শুরু হয়েছে। এই জন্য আসুন আমরা নিজেরাও একটু চেষ্টা করি কোরআনকে শিখার। আমাদের সুযোগ রয়েছে, আমাদের মসজিদেও অতি শীঘ্রই সামনে কিছুদিন পর থেকেই কোরআন শিক্ষা চালু হবে ইনশাআল্লাহ, নিয়াত আছে। আপনারা একটু উদ্বুদ্ধ হন, একটু রেডি হন, নিজেকে একটু মানসিকভাবে তৈরি করুন যে আমি পারবো না এ বলা যাবে না, আমাকে পারতেই হবে, পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এলেম অর্জন করার তৌফিক দান করুন, আমরা সকলকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন, আমরা সকলকে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত নামাজ আদায় করি।